হ্যালো বন্ধুরা, আমরা আগামী পর্বে দেখতে পেয়েছি মুক্তি মাসির ঘরে কম্পাস আর বিহান মিলে একটি রোবোটিক ব্যাংক ছেড়ে দেয়। তবে মুক্তি মাসি হঠাৎ মনে সন্দেহ করে কম্পাস তো আগেও মোনালিসার ঘরে কঙ্কাল ঢুকিয়েছিল, তাহলে এটাও কোনো সাজানো নাটক। সেভাবে বিহান হয়তো কম্পাসের কাছ থেকে এসব বুদ্ধি শিখে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই ভয় পেলেও চালাকি করে খাট থেকে না নেমে খাটে বসেই চিৎকার করতে থাকে। সেনাপতি অখিলেশ আর ঋতুজা সবই ঘরে ছুটে আসে। মুক্তি নাটক করে বলে তার গায়ে উপর ব্যাঙ উঠেছিল, কিন্তু হাত পায়ে ব্যথার কারণে সে সরতে পারেনি। বিহান আর কম্পাস সেখানে হাজির হয়। কম্পাস মজা করে বলে মুক্তিকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি হয়েছে, এত চিৎকার করছেন কেন, কোনো ইমার্জেন্সি নাকি? তখন মুক্তি বিরক্ত হয়ে বলে, দূর, কি বলছো, আমি তো ব্যাঙ দেখে ভয় পেয়েছি। সেনাপতি ঘরে খুঁজে কোথাও ব্যাঙ পায় না। এরপর বিহান নিজেদের মধ্যে ফোনটি দেখায় এবং ফোন আসে। পুলিশ অফিসার জানায় সিকিউরিটি গার্ড শিবু কাকার জ্ঞান ফিরে এসেছে। পরের দিন সকালে কম্পাস হাসপাতালে গিয়ে শিবু কাকাদের সাথে দেখা করে। ছদ্মবেশে থাকা কম্পাসকে প্রথমে চিনতে না পারলেও পরে দাড়ি নকল গুফ খুলতেই সে তাকে চিনে ফেলে। তো বন্ধুরা, এমনটাই ঘটেছিল এই পর্বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু, এবং কমেন্ট করবেন একটি। আর সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী পর্বে।